আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কেউ পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে কেউ ব্লগ ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু আমার ভিডিওটা করা। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। এরা প্রায় 6 মাস ধরে এরা ডিম দেয় না। আজকে দেখলাম যে ভালোই কুড়ি টুড়ি দেয় না, বয়ে হয়েছে। তো আজকে যে আপডেটটা সেটাই তো যে আমার এই যে নিচের এই পায়রা কবুতরটা নিয়ে। তো এই কাজটা আসলে পায়রা কবুতরটা এরকম মানে করে না। এটার ভিতরে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এটা একটু সরানোর চেষ্টা করি, সরাইলেই বুঝতে পারবেন যে কি কাজটা করছে। এইদিকে মনে হয় এটার কিছুতে নাড়াচাড়া না দিলে আসলে বোঝা যাবে না। এটা কাজটা করছে কি যা বলতেছি সেটা হলো যে গতকালকে একটা ডিম মেরে ভেঙে ফেলাই দিছে। পায়ের সাথে খাবার দিছি, মানে হেডের থেকে মাঝে মাঝে কিন্তু পায়ের নিচে কিন্তু থাকার পরেও কিন্তু টাইনা এনে দিয়ে বাইরে ফেলাই দিছি। পরে এখানকার মনে হয় একটা ডিম থাকার কথা এর ভিতরে। না দিদি, মানে খালি জাস্ট একটু দেখার জন্য আর কি। ওই যে দেখেন একটা ডিম কিন্তু আছে, মানে আর একটা মনে করেন যে কাম বানা ফেলাই দিছে, নিচে পড়ে ভাঙিয়ে আছে। তো এর কবুতরে কিন্তু বাচ্চা মানে হওয়ার পরে ডিম দেওয়ার পরে একটা ডিম ছিল, বরাবরই আমি দেখে আসছি। তেনকা বাচ্চা ফুটছে। আর এটা হলো পায়রা, পায়রিটা হলো কালা কুচকুচা, কিছুক্ষণ আগে হয়তো বাইরে হয়ে গেছে। আর এখানে এই কবুতরটা বাচ্চা দুইটাই মানে ফুটছে, দুইটাই ফুটছে। আর ওই যে আমরা দক্ষিণ পাশের যে ঘরগুলো আছে ওগুলা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, করে ডিম দিব আর কি। আমরা চলেন ওইদিকে যাই, ওইদিকে যাই এবং কি খড়টা আমি পরিষ্কার করে দিছি একবারে ঝকঝকে ফকফকা। আর একটা ইটে দিছি, শপিং ব্যাগ দিয়ে দিছি। ছোট বাচ্চাটা একবারে শুরু হয়েছে, এই যে দেখেন দুইটা বাচ্চা। ছোট্টারে খাওয়াইলে ছোটটাও কিন্তু এক সময় ভালো মোটা হবো। আর বড়টা যে মনে করেন যে একটু তেরা সাইজের আছে না, এই দেন সুগল বাচ্চা। এটা সম্ভবত বেশি সম্ভবত এই বাচ্চারা পায়রা হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ পায়রা যেটা হয় ওরা মনে করেন যে রাগী এবং কি তেজ বেশি সবসময় থাকে। আর এই ঘরের মনে করেন যে কি অবস্থা, দুটা ডিম নষ্ট করে মনে করে এরা কিন্তু আসলে দেখতে পারি না। কিন্তু গত 2 দিন আগে মানে শিবন দেখাইলো যে ডিম নষ্ট করে হাত দিতে কবুতরে। এরাও বাচ্চা ফুটে গেছে গা, আলহামদুলিল্লাহ। কয়টা ফুটছে এটা অবশ্যই দেখি নাই। পরবর্তীতে আপডেটে পয়সা জানা দেন যে কোনটা কোন ঘরে কয়টা বাচ্চা আছে। সকালে এই যে খাবার দিয়েছিলাম ভুট্টা, এই ভুট্টা গুলো কিন্তু ঠিক মতো খায় নাই। ভুট্টা গুলো মানে নষ্ট করছে। মুরগি যোগ দিয়েছিলাম, অল্প কয়টা খাবার দিয়েছি, তারপরে অল্প কয়টার মধ্যে মনে করেন যে নষ্ট। আর আমার এই যে এর ভিতরে করে চাউল দিয়েছিলাম, চাউল গুলা কিন্তু খায় না। এটা পাইরিরা প্রায় আসতে উইন্দা উন্ন যাবার কইছে গেলা ঘরের মধ্যে আন দিলে কি হয়। 2 দিন পর পরে তাই পুড়ে হুদে খেলি এন্দুর আইছিল, এনে খায় করে গেছে। দেখে আমি চাউল গুলা মা বাচ্চা কু ওই উন্নু জান রাখবো তোমার দেখতেছ যে পিছলে কয়দিন ধরে বৃষ্টি হইতেছে, এটা সব সময় কয়দিন লাগে।
ঘরের মধ্যে আনতেছি নি, ঘরের মধ্যে আনতে যাবো না। খড়ি থাকতে তাও তুমি বাইরে কি করতে থাকো, প্রথম বারে তো বৃষ্টি যাবো। এবার খালি পড়বা ওদের গুলো কিন্তু সব আজকে বাইরে নামতে, এখানে তাহলে নিচে এখানে কটা নিচে নাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, এই যে এই পায়রা গুলো মানে অনেক মানে স্বাস্থ্য আছে একটু, আর এদের বাচ্চা ভালো আছে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। কালো বাচ্চারা আগাছা করে কিছু পায়রা থেকে পায়রা যত্ন বেশি করে সেটা কিন্তু ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।